ভিডিও শুরুতে প্রত্যেককে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আজকের দিনটা সবাই ভালো কাটবে। আর বিশ্বকর্মা পুজোটা এসে যাওয়া মানে বাঙালি বুঝতে শুরু করে দেয় যে এবার দুর্গা পুজো আর খুব বেশি দূরে নেই, কারণ সামনেই মহালয়া রয়েছে। আর মহালয়া এসে যাওয়া মানে পুজোর যে এনার্জি রয়েছে, যে ভাইবটা রয়েছে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যায়। এবার আজকে বিশ্বকর্মা পুজোর দিনকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য জোড়া সুখবর রয়েছে। আর জার্সি, এটা দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ ইস্টবেঙ্গল জার্সি পরলে বলবে লোটা, মোহনবাগান জার্সি পরলে বলবে মাচা। তো সেই জায়গা থেকে কেরালা থেকে পাঠানো আমার এই জার্সিটা পরে আজকের এই ভিডিও। অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো জার্সি, অ্যান্ড থ্যাংক ইউ কেরালা ব্লাস্টার্স ফর দিস বিউটিফুল জার্সি। নাও কাম টু দ্য মেন থিং, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ব্যাপার। নাম্বার ওয়ান, সেটা অবশ্যই রাহুল ভেকের কথা। রাহুল ভেকে আপাতত বেঙ্গালুরু এফসির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে বেঙ্গালুরুতে আরও যে ধরনের প্লেয়াররা রয়েছে, রাইট ব্যাক বা সেন্টার ব্যাকের পজিশনের কথা ভাবলে সেই জায়গাতে রাহুল ভেকে কোথাও না থাকলেও কিন্তু বেঙ্গালুরু এফসি চলে যাবে। এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল বহুদিন ধরে টার্গেট করে রেখেছিল রাহুল ভেকেকে সই করানোর, কারণ এটা আগে অনেকবার আলোচনা করেছি যে রাহুল ভেকে ওয়াই হি সো ইম্পর্টেন্ট ফর ইস্ট বেঙ্গল রাইট নাও। একজন লিডার মেটেরিয়াল, একজন ভালো সিনিয়র এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেনার, ইস্ট বেঙ্গল টিমটাকে খুব ভালো করে জানে, লং টাইম ইস্ট বেঙ্গলে খেলে গেছে। কলকাতার যে ফুটবলের আবেগটা রয়েছে, ইস্টবেঙ্গল সমর্থকদের যে আবেগটা রয়েছে, সেটাকে খুব ভালো করে জানে। সো সব দিক থেকে দেখতে গেলে এটা একটা প্লেয়ার রিলেটেড একটা ভালো তো সিগনেচার হবে, এবং তার সাথে যে স্কিল কোয়ালিটি এবং ওর যে দুটো পজিশনে খেলার একটা ব্যাপার রয়েছে, রাইট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক, এইটাও ইস্টবেঙ্গলে একটা বেনিফিট দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে রুমার বেরিয়েছে, এবং অবশ্যই লাল হলুদ ঐক্য তারাও কিন্তু শেয়ার করেছে যে হ্যাঁ, এই বিষয়টা আপাতত তৈরি হতে যাচ্ছে। কিন্তু দুটো বিষয়, মানে দুটো এখানে ফ্যাক্টর হতে পারে। এক হচ্ছে ফ্যাক্টর না, মানে দুটো এখানে তোমার সলিউশন হতে পারে এই ডিলটা ক্র্যাক হওয়ার ক্ষেত্রে। এক হচ্ছে যে তাকে বেঙ্গালুরু এফসির সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেটা মিউচুয়ালি টার্মিনেট করে বেরিয়ে আসতে হবে। ফ্রি প্লেয়ার হিসেবে সে যে কোনো দিন ইস্টবেঙ্গলে সই করতে পারে। আর আরেকটা রাস্তা হতে পারে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে জানুয়ারি অবধি ওয়েট করতে হবে। জানুয়ারির যে পুরো একটা মাসের উইন্টার ট্রান্সফার উইন্ডো রয়েছে, সেই ট্রান্সফার উইন্ডোতে তাকে তার যা তোমার ট্রান্সফার ফি রয়েছে সেটাকে পে করে ইস্টবেঙ্গল সই করাতে পারে। এই দুটো রাস্তা রয়েছে। বাট ইস্টবেঙ্গল বহুদিন থেকে কিন্তু রাহুল ভেকের জন্য ইন্টারেস্টেড। এবার এখানে অনেকে বলতে পারে যে হোয়াই রাহুল ভেকে, হি ইজ সো এজেড। তো সেই জায়গাতে কোনো ইয়াং প্লেয়ারকে, কারণ মাঝখানে শুনতে পাওয়া যাচ্ছিল, আমিও শেয়ার করেছিলাম যে আন্ডার 23 যে টিমটা আমাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলছিল আন্ডার 23, সেই টিমটা থেকেও বেশ কিছু ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল শর্টলিস্ট করেছে। সেখানে রাইট ব্যাক সেন্টার ব্যাকদেরকে শর্টলিস্ট করেছে। তাহলে সেখান থেকে কেউ কেন নয়, বা অন্য আইএসএল ক্লাব থেকে কোনো ইয়াং প্লেয়ার কেন নয়? তাহলে এটা মাথায় রাখা দরকার যে ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের পজিশনটা এমন একটা সিচুয়েশন হয়ে রয়েছে না, সেই জায়গাতে তোমার ইমিডিয়েট কোয়ালিটি রিপ্লেসমেন্ট লাগবে। ইয়াং প্লেয়াররা নো ডাউট ভালো, আমাদের এখানে যারা রয়েছে সেখানে তোমার রিকে মিতেই রয়েছে, বা ডিফেন্সে প্রামবীর রয়েছে। এই ধরনের প্লেয়ারদেরকে ইস্টবেঙ্গল টার্গেট করতেই পারে, তুলতেই পারে। কিন্তু মেন ব্যাপারটা, বা মুম্বাইয়ের ভালপুইয়ার কথাও শুনতে পাওয়া গেছিলো, এই ধরনের ইয়াং প্লেয়ারদেরকে তুলতেই পারে। কিন্তু ব্যাপারটা ভালপুইয়া ছাড়া বাকি যদি অন্য কোনো ইয়াং প্লেয়ারের কথা বলা হয়, তারা রাতারাতি এসে ইস্টবেঙ্গলের যে একটা কোথাও জার্সির ওজন রয়েছে, বা কোথাও সমর্থকদের যে একটা বিরাট বড় প্রেসার রয়েছে, সেটাকে নেওয়ার মতো জায়গাতে কি তারা রয়েছে? দ্যাটস আ বিগ কোশ্চেন। কারণ দেখো, একটা অন্য ক্লাব যেখানে হয়তো খুব বেশি ফ্যান প্রেসার নেই, সেখানে ভালোভাবে সাকসেসফুলি খেলা, আর ইস্টবেঙ্গলে এসে সেই খেলাটাকে কন্টিনিউ করা, তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ডেফিনেটলি থাকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল ভেকে তার এক্সপিরিয়েন্স এবং ইস্টবেঙ্গলে খেলার যে এক্সপিরিয়েন্স রয়েছে, এই দুটোকে কাজে লাগিয়ে রাতারাতি কিন্তু ইস্টবেঙ্গলের যে প্রবলেমটা রয়েছে রাইট ব্যাক পজিশনে, সেটাকে কিন্তু ইস্টবেঙ্গল রাহুল ভেকেকে দিয়ে রাতারাতি সলিউশন করে দিতে পারে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার সেটা যদি হয়, দেখা যাক কি উপায়ে ইস্টবেঙ্গল তার ডিলটাকে ফাইনালি ক্র্যাক করে। তোমরা কতটা খুশি রাহুল ভেকের এই রিউমার শুনে বিভিন্ন জায়গা থেকে? বা যদি রাহুল ভেকে আসে, তোমাদের এখানে এক্সপ্রেশনই বা কী আসবে, বা তোমাদের অন্ততপক্ষে ওপিনিয়ন বা কী আসবে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে যেও। এবার যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার হচ্ছে জাপানিজ একজন স্ট্রাইকার, 34.5 বছর বয়স। আর
লাস্ট যে 4টে সিজন, সেই 4টে সিজন কিন্তু এ লিগে কেটেছে। আর যদি খুব ইয়াং টাইমের কেরিয়ারে বলি, তাহলে সেখানে তার প্রোফাইলে সেভিয়া এফসির মতো ক্লাব রয়েছে, জিরোনা এফসির মতো ক্লাব রয়েছে। লা লিগাতে জাস্ট একটা ম্যাচ খেললেও সেটা সেভিয়ার জার্সিতে খেলেছে 11-12 সিজনে, তখন বয়সটা খুব কম ছিল। আর তারপর জিরোনার হয়ে লা লিগা 2 খেলেছে এবং যে লিগেও প্রচুর ভালো ভালো ক্লাবে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আর যদি পার্টিকুলার তার লাস্ট দুটো সিজনের কথা বলি, অ্যাডিলেড ইউনাইটেড আর ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে, সেখানে 49 ম্যাচে কিন্তু তার টোটাল 25টা গোল আছে। তো এটা আপাতত পরিষ্কার যে এই প্লেয়ারটা প্রতি 2 ম্যাচে একটা করে গোল লাস্ট দুটো সিজনে এ লিগের মতো কম্পিটিশনে করেছে। তো নো ডাউট প্লেয়ারটা ভালো ভালো কোয়ালিটির একজন প্লেয়ার। আর অবশ্যই তাকে নিয়ে জল্পনা এই মুহূর্তে চরমে, কারণ সকাল সকাল আজকাল যারা খুলে দেখেছে বা আজকাল যারা অনলাইনে পড়ে দেখেছে, তারা দেখেছে যে এই ডিলটা ইস্টবেঙ্গল প্রায় কনফার্মেশনের দিকে নিয়ে যাচ্ছে। সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, তাকে ছেড়ে দিয়ে একজন সেন্টার ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল সই করাচ্ছে। জাপানি স্ট্রাইকার, সে ওই রাস্তাতে ঢুকতে পারে। এবার প্লেয়ারটা ভাই নো ডাউট ভালো, কেরিয়ারে 124টার মতো গোল রয়েছে, প্রচুর সাকসেসফুল ক্লাবে খেলেছে, ভালো ভালো ক্লাবে খেলেছে, ভালো টিমমেটসদের সাথে খেলেছে এবং অবশ্যই আপাতত ফ্রি এজেন্ট, যে কোনো মুহূর্তে তাকে সই করাতে পারে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চাইছে খুব তাড়াতাড়ি এই ডিলটাকে কমপ্লিট করতে। কিন্তু এখানে আবারও সেই একই ব্যাপার, বহু ইস্টবেঙ্গল সমর্থক বলতে পারে যে এজটা 34+। যখন আমার আইএসএলটা পিকে চলে যাবে, একদম একদম ভালো জায়গাতে থাকবে, তখন এই প্লেয়ারটা 35 হয়ে যাবে। এর আগে অনেক এই ধরনের এজেড প্লেয়ারদেরকে নিয়ে ইস্টবেঙ্গল ভুগেছে। তো তাহলে কেন আবারও একজন এজেড প্লেয়ার, কেন একজন বিলো 30, বাকি পজিশনগুলোতে যেমন হয়েছে ডিফেন্সে মিডফিল্ডে যেমন হয়েছে যে বিলো 30 বা 30 অন্তত পক্ষে টাচ করেছে, 31 এরকম, এই বয়সের প্লেয়ারদেরকে কেন ইস্টবেঙ্গল সেন্টার ফরওয়ার্ড পজিশনে নিয়ে আসছে না, এখানে অনেকে প্রশ্ন তুলতে পারে। তবে এটা মাথায় রাখা দরকার যে যারা খুব ইয়াং এবং যারা টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে, সেই ধরনের প্লেয়ারদের কিন্তু সিগনেচার কমপ্লিট, বা তারা হয়তো মাল্টিপল ইয়ারের জন্য কন্ট্রাক্টেড। তো রাতারাতি তুমি 26, 27, 28 একজন প্লেয়ারকে ফ্রি এজেন্ট হিসেবে পাবে না, তাহলে তার জন্য ওয়েট করতে হবে বা তোমাকে আরও এক্সট্রা টাকা খরচা করতে হবে তার ট্রান্সফার ফি বাবদ মেটানোর জন্য। সেটা রাস্তা হতে পারে। এই ধরনের প্লেয়ার যাদের লাস্ট 2-3টে সিজন ভালো গেছে, বাট এজের জন্য হয়তো সেইভাবে কোনো ভালো ক্লাব পায়নি, বা তার হয়তো আর ইন্টারেস্ট নেই অস্ট্রেলিয়াতে খেলবে বা কিছু, সেই রকম প্লেয়ারদেরকে আপাতত এই যে বর্তমান অবস্থা রয়েছে, এমন একটা টাইমে পুরো পুরো সিস্টেমটা ফুটবলে চলছে, সেখানে সই করানো যেতে পারে। বাট এটা মাথায় রাখা দরকার যে হি ইজ জাস্ট 34.5, এবং লাস্ট দুটো সিজন যদি আমরা দেখি তাহলেও কিন্তু তার যে স্ট্যাটস রয়েছে সেটা যথেষ্ট পরিমাণে ভালো। এ লিগের মতো একটা টাফ হার্ড কম্পিটিশনে সেখানে দুটো পরপর সিজনে 25টা গোল, সেটা কিন্তু কোথাও বলে দেয় যে হ্যাঁ প্লেয়ারটা ভালো টাচে রয়েছে, ভালো স্কোরিং তার স্ট্যাটসের মধ্যে রয়েছে, এবং যদি এখানে ভালো সাপোর্ট প্লে পাই, যেটা ইস্টবেঙ্গলের রয়েছে, ভালো মিডফিল্ডার, ভালো উইঙ্গার, তাহলে কিন্তু আরামসে এই প্লেয়ারটা 7, 8, 10টা গোল করতে পারে। আর এটা মাথায় রাখা দরকার যে অলরেডি তোমার টিমে একজন 30-এর মেন স্ট্রাইকার রয়েছে, হামিদ আহাদাদ রয়েছে, তাহলে এই প্লেয়ার যদি আসে সে তার ব্যাকআপ হিসেবে থাকবে। তো একজন ব্যাকআপকে তুমি এর থেকে ইয়াং এক্সপেক্ট করতে পারো না, তার এক্সপিরিয়েন্সটাও দরকার রয়েছে। বিভিন্ন টাফ ম্যাচ আসবে, সিচুয়েশন টাফ আসবে, সেখানে এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেনার কিন্তু তোমার ম্যাচ বার করার ক্ষমতা রাখবে। তো আমার মতে এটা একটা ভালো সিগনেচার হতে পারে। আর ন্যাচারালি জাপানি প্লেয়ারদের ক্ষেত্রে কি হয়, জাপানি বা কোরিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে কি হয়, যেটা না অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না, কারণ ওদের ফিটনেস লেভেলটা এবং তার সাথে স্কিলটা এতটা ভালোভাবে ডেভেলপড, সেখানে এজটা কিন্তু ওদের জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না, এবং সেটা ইস্টবেঙ্গলে অবশ্যই এই প্লেয়ার হিরোশি ইবুসাকি ভালোভাবে কাজে লাগাতে পারবে বলে অন্তত পক্ষে আমার পার্সোনালি মনে হয়। দেখা যাক এই ডিলটা ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, নাকি আরও অন্যান্য প্লেয়ার প্রোফাইল রয়েছে সেটাও যাচাই করে দেখে নেওয়া হচ্ছে, সেটা পরে আপডেট পেলে সেরকমভাবে আমরা সবাই জানতে পেরে যাব। এই ভিডিওটা এই অবধি, এবার তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস টু প্লেয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। জার্সিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।